বৃহত্তর ময়মনসিংহের অধিবাসী যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, ব্যবসায়িক দিক দিয়ে অনেক বড় আছেন, অনেকে আছেন, সবাই সম্মিলিত চেষ্টা করলে আমরা অঞ্চলটাকে ডেভেলপ করতে পারি। কিশোরগঞ্জের কথাই যেহেতু আলম বললো, আমি বলি যে দেখেন, আমি কিশোরগঞ্জে নির্বাচন করতেছিলাম, কিন্তু এই পট পরিবর্তনের পরে দেখা গেল যে কিশোরগঞ্জে আমাদের রাষ্ট্রপতি, কিশোরগঞ্জের অনেক বড় বড় উচ্চ পদের লোকজন, কিন্তু আমাদের পার্লামেন্টের একটা সিট কিশোরগঞ্জ থেকে কমে গেল। একটা সিট কিশোরগঞ্জ থেকে কমে যাওয়া মানে বুঝেন যে অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হলাম, অনেক সুযোগ সুবিধা থেকে। তো সেই জায়গায় আমাদের রাষ্ট্রপতি, আমাদের আরো অন্যান্য উচ্চ পদে যারা ছিল, তারা যদি চাইতেন তাহলে কি তারা তার সেই জেলাটা রক্ষা করতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। আমরা করবো না কেন? তো এই জন্য এরকম অনেক কিছু আছে যেগুলো, এই জন্য এবার অনেকের, আমাদের সচিব থেকে শুরু করে সিনিয়র অনেকে এসেছিলেন, তাদের সামনে আমরা বলছি যে আপনারা যে পদে আছেন, আল্লাহর হস্তে এবার নিজের মাটি টানে, নিজের জন্মভূমি যেখানে, নিজের উত্তর, আমাদের পূর্বের বংশে যারা যাই যেখানে ছিল, যেখান থেকে আমরা আসছি ঢাকা শহরে আজকে এসে অনেক অনেক কিছু হয়েছি, তো সেই মাটির তো ভুলে গেলে হবে না। তো সেখানকার জন্য আমাদের কিছু করতে হবে, এবং সেটা আপনারা অনেকেই ছিলেন, আপনারা দেখেছেন যে প্রায় সবাই একমত হয়েছে যে সেটা আমরা করতে চাই, এবং সেটা আপনারা দোয়া করেন যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়। এখানে আল্লাহ আছে অবশ্যই, আপনারা, আমি বিশ্বাস করি যে ভাই আল্লাহ সুযোগ দিলে এবার কিছু না কিছু হবেই, এবং করবো ইনশাল্লাহ। এটাকে কেউ দমাতে পারবে না। সেটার জন্য আপনাদেরও সবার সহযোগিতা লাগবে, চাইতে হবে, করতে হবে। এবং সেটা সাংবাদিক ভাইরা তো সেটার জন্য আপনারাই একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে হবে। যে যেখানে যে মন্ত্রণালয় থাক, আপনার দরকার হলে সেই মন্ত্রণালয়ে যাইতে হবে, সেগুলোর জন্য বলতে হবে, সেগুলো লিখতে হবে। তাহলে দেখা যাবে যে অনেক কিছু আমাদের করা সম্ভব। আমাদের ময়মনসিংহ শহর তেমন তো কোনো কিছু ডেভেলপ হয়নি। কিশোরগঞ্জের আজকে কি অবস্থা, এটা তো ওই যে যেটাই বললাম, যে কিশোরগঞ্জ থেকে যত ইনকাম রাষ্ট্র নিচ্ছে, এবং এটাকে আরো ইনকাম আমাদের বাড়ানো যায়, সেদিকে কিন্তু আমাদের পর্যটন ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিশাল সম্ভাবনা আমাদের আছে। কিন্তু সেইখানে আমাদের এখানে পর্যটনের সচিবও কিন্তু আমাদের এখানে কিশোরগঞ্জ থেকে ছিল, কিন্তু যেরকম সরকারি সুযোগ সুবিধা সেখানে যাওয়া দরকার, বা এইগুলো চিন্তা করে আমরা সেখানে পর্যটন শিল্পটাকে আরো কিভাবে কাজে লাগানো যায়, উন্নত করা যায়, যাতায়াত ব্যবস্থাটাকে আরো সহজ করা যায়, সেই সমস্ত ব্যাপারে কিন্তু কোনো চিন্তা সেইভাবে হয় নাই। তা আমাদেরকে সেই বিষয়গুলো করতে হবে। তা আমি সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আজকের নতুন নাহিদের নেতৃত্বে, এর আগে মন্টু ভাই ছিল, মন্টুদা করছে, এর আগে তো আফরাদ ভাই করছে, তারপরে আমাদের মোল্লা জালাল ভাই করছে। তা এখন যারা নতুন যারা আসছে তাদেরকে করতে হবে। আমাদের ওই যে মাসুদ পরে আসলো, এই জন্য বলছি, তো তোমাদের সবাই মিলে সম্মিলিত হবে। আমরা জানি সবাই যে কে কোন দল করে রাজনীতিটা পড়ে, কিন্তু এখানে আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী, বৃহত্তর কিশোরগঞ্জবাসী, এইভাবে যদি আমরা নিজেরা কারণ একটা কিশোরগঞ্জের রাস্তা যদি ভালো হয়, এটা হাওরের প্রবলেম যদি কমানো যায়, বন্যার প্রবলেম যদি কমানো যায়, তাহলে ওটা শুধু বেনিফিট তো বিএনপি হবে না, এটা সবাই হবে, আওয়ামী লীগ হবে, জামাত, যার কথাই বলি না কেন, সবাই হবে, এলাকাবাসী হবে। আমরা যে বলছি যে এত বছর বাজেটের ডিপোজিট আছে আমরা, অর্থাৎ কিশোরগঞ্জ আমরা যা পাইতাম রাষ্ট্র থেকে আমরা কম পাইছি, কাজে এখন আমাদেরকে বেশি দিয়ে সেটা পোষাইতে হবে, বৃহত্তর ময়মনসিংহকে বেশি দিয়ে পোষাইতে হবে। এই জন্যই বললাম যে সেটা আমরা চেষ্টা করব, সেটা করার জন্য। আর ইতিমধ্যে আমরা আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতির বন্ডিংটা আরো বাড়ানোর জন্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে সে সময় ঘোষণা দিয়েছিলাম যে বৃহত্তর ময়মনসিংহ ক্লাব আমরা করতে যাচ্ছি ঢাকা শহরে। ইনশাআল্লাহ এটা অনেকটা কাজ আগাইছে, আমরা আরো কিছুদিনের মধ্যে আমরা আশা করি যে সেটা হয়ে যাবে।